আরামবাগ সাব ডিভিশনের মলয়পুরের কাছে বেশের ঘাটে একটি অস্থায়ী বাঁশের সেতু হঠাৎ করে ভেসে যায় জলের তোড়ে। ডিভিসি থেকে হঠাৎ জল ছাড়ার ফলে এই বিপত্তি বলে জানাচ্ছেন এই সেতুটির দায়িত্বে যিনি আছেন। আমরা গিয়ে সেখানকার পরিস্থিতি তুলে ধরে আপনাদের দেখাচ্ছি এবং এর থেকে 500 মিটার দূরে বাঁধের একটি জায়গা ভেঙে গেছে, সেই জায়গাটি সকলে মিলে মেরামতি করার চেষ্টা করছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। নদীর পাড়ে বসবাসকারী এই গ্রামের মানুষ খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রশাসনের তরফ থেকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সকলের কাছে অন্যত্র যাওয়ার সেরকম পরিস্থিতি না থাকার কারণে তারা বুকে বল নিয়ে আশঙ্কার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। সরাসরি আরামবাগ থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কাছি মারা আছে মানে গেল আর খেলায় গেল আর খেলা সব এক ঘাট থেকে আসতে হবে। আর ভেসে গেল যা আর গান মাছ সবটাই টান নিয়ে পুরো জল পড়ে ও পুরো এক ধার থেকে মুখ যাবে তো আর কিছু করে আর ওইটা যদি ছাড়াতে পারে ছাড়বে না খুঁটি যাচ্ছে, খুঁটি কিছু কেমন যাবে চলে গেল মাঝখানটা ছেড়ে যাবে। টানবে না এক ধার থেকে এই ধারের খুঁটি কিছু কেমন রয়ে যাচ্ছে রয়ে গেলে এর টানটা নিয়ে নেব না তারপরে এর টানটা কম নাকি তাহলে হ্যাঁ খুঁটিগুলো যাবে, খুঁটি কিছু যাবে খুঁটিগুলো একটা থাকবে সব গলি যাবে, সব করে যাবে তো টান দেবে না। জেনে ধরা হয়ে যাবে। যাবে আমরা ওখানে পচে মাথা যাবে, তারপরে একটু রেস্টটা কম হবে, তারপরে আর কম গার আছে দেখি সব টানছে 5 মিনিট আগে টানবে তো না ওই বাঁশগুলো সব চলে যাবে। হ্যাঁ নমস্কার, এখন আমরা যে খবরের দিকে নজর রাখবো, আমরা এখন আছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত মলয়পুর গ্রামের কাছাকাছি। এই যে বেশের ঘাট আছে, যে বেশের ঘাটের কাছে আপনারা জানেন এখানেতে একটা অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে একটা যাতায়াত পারাপারের জন্য একটা বন্দোবস্ত করা আছে, যেখানে এদিকটার মানুষ ওদিকে যেতে পারে অনেক কম সময়ের মধ্যে দিয়ে, এবং যোগাযোগের একটা ভালো মাধ্যম। কিন্তু সেই যোগাযোগের ভালো মাধ্যমটি হঠাৎ করে ডিবিসি থেকে জল ছাড়ায় সেই যোগাযোগের মাধ্যম, সেই বাঁশের পোলটি ভেঙে জলের সঙ্গে তলিয়ে যায়। তো তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার দুটো গ্রামেরই মানুষ। এখান থেকে যেমন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, নদীর ওই পাড়টা দিয়ে আপনারা সোজাসুজি পৌঁছে যাবেন ডিবাতপুর পঞ্চাননতলা হয়ে একদম টুয়ার্ডস তারকেশ্বর বেরিয়ে যাবে। আর এদিকে তারকেশ্বরের দিক থেকে মানুষ এই দিক থেকে মলয়পুর, কাবলে, গোতান, দামিনা সব দিক কভার করতে পারবে অল্প সময়ের মধ্যে দিয়ে। কিন্তু সেই বাঁশের পোলটি ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। তো তার বিকল্প হিসেবে এখন ফেরিঘাটে নৌকা দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এখনও সেইভাবে নৌকা চলাচল হয়নি, আমরা দেখে নেব যে নৌকা চলাচলের জন্য কি ব্যবস্থা করা রয়েছে। সামনে ফেরিঘাট আছে, ওখানেতে গিয়ে আমরা কথা বলে জানতে পারবো যে কি ব্যবস্থার মধ্যে রয়েছে।
থাকেন একদম নদীর পাড়েই বাস আপনাদের। হ্যাঁ নদীর পাড়ি বাস। তো মানে আপনাদের প্রশাসন থেকে কি কোনো রকম কোনো সতর্কতা দেওয়া হ্যাঁ হয়েছে? সকাল থেকে সতর্ক করছে আরম্ভ এই থেকে। তাহলে আপনারা কি এখান থেকে অন্যত্র কোনো জায়গায় চলে যাওয়ার এখন চিন্তা ভাবনা করছেন? না এখন নিজের গ্রাম ছেড়ে বা নিজের বাসস্থান ছেড়ে কোথায় যাবো এখন? সেটা এখানেই নিজের থাকতে বাসস্থান ছেড়ে যাওয়ার তো অন্য জায়গায় কোনো জায়গায় যাওয়ারও নেই যে কোনো আত্মীয় বাড়ি চলে গেলেন। হবে। না হ্যাঁ। নিজের বাসস্থান ছেড়ে যাওয়ার কোনো এও নেই, এইখানে যাওয়া হবে সব এইখানে। তাহলে ভয়ে আতঙ্কে আপনাদের এখন দিন দিন কাটছে। কাটছে। মানে আপনাদের যে সমস্ত গৃহপালিত জন্তু আছে তাদেরকেও নিয়ে আপনাদের এখন খুব থাকতে চিন্তা। হবে। হ্যাঁ খুব এইভাবে চিন্তা। এখন আপনার নামটা দাদা একটু যদি বলেন। বাচ্চু মল্লিক। আচ্ছা বাচ্চু মল্লিক। আচ্ছা আমরা এই মুহূর্তের খবর আপ টু ডেট আপনাদের দেখালাম। এখন আমরা মলয়পুর থেকে আপনাদের সামনে টোটাল চিত্রটা তুলে ধরলাম। মুন্ডেশ্বরী নদীর যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেই চিত্র তুলে ধরলাম আপনাদের সঙ্গে। ক্রাইম পেস্ট বেঙ্গল, সন্দীপ পালের রিপোর্ট, মলয়পুর। আমরা এখন দাঁড়িয়ে আছি এই ফেরিঘাটের সামনেতেই। যে দাদা এই বাঁশের সাঁকোটি চালাতেন, সেই বাঁশের সেতুটি যিনি চালাতেন সেই দাদার সাথে আমরা একটু কথা বলবো কীভাবে এটা ভেঙে গেল, কীভাবে এই বিপর্যয়ের মুখে পড়লেন ওনারা, একটু দাদার কাছ থেকে একটু জেনে নেব। এটা হঠাৎ জল বাড়লো আপনার ডিবিসি যে জল ছেড়েছে, প্রথমে আস্তে আস্তে বাড়ছিল, আমরা ভাবলাম যে হয়তো আর বাড়বে না, এখন পরে বাড়বে, কিন্তু এতই জলটা বাড়লো যে পুরো এই ব্যারেজের হোজা টোজা এসে পুরো ব্রিজকে ভাসিয়ে নিয়ে চলে গেল। আচ্ছা আগে থেকে যে জল ছাড়বে সেই ব্যাপারে কি আপনাদের কাছে আগাম কোনো সতর্কবার্তা ছিল? না না না, সেরকম কোনো সতর্কবার্তা ছিল না। তাহলে সেক্ষেত্রে সতর্কতা থাকলে আপনারা হয়তো তৎপর হয়ে সেটাকে একটা খুলে নিয়ে আর চিন্তা ভাবনা করতাম অবশ্যই। আচ্ছা দাদা আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম হচ্ছে আবু হাসান মণ্ডল। আচ্ছা এই যে এইটা যে ভেঙে গেল এর ফলে তো মানে অনেকটাই মানুষ অবশ্যই দুটো পাড়ের মানুষ যাতায়াত করতো, ওপারের মানুষ সবজি নিয়ে এপারে ব্যবসা করতে আসতো, সবই টোটালি এখন বন্ধ হয়ে গেল। আচ্ছা যতদিন না জল কমছে। আর আমাদের নদীর ভৌগোলিক অবস্থা তো খুব খারাপ, আচ্ছা আপনার 2-3 জায়গায় জল থেকে যায়, ওই কারণে নৌকা চালানোও খুব সমস্যা হয়। মানে বন্যার সময়টা এখানকার মানুষ কীরকম মানে কী অসুবিধার মধ্যে পড়েন যদি একটু বলেন আমাদের দর্শক বন্ধুদের। আর সবজি টবজি নিয়ে আসার ব্যবসার ক্ষেত্রে যেসব মালপত্র নিয়ে আসা হয় এপার থেকে ওপার, সেগুলো খুবই অসুবিধে হলো এখন কটা দিন। আর আপনারা এখানে যে আপনারা যে বাঁশের সাঁকোটা ছিল এতদিন পর্যন্ত, এখানে আনুমানিক দিনে গড় কত লোক যাতায়াত করেন? 1,000-5,000 লোক তো যাতায়াত করতো। 1,000-5,000 লোক যাতায়াত করেন, মানে বুঝতেই পাচ্ছেন যে 1,000-5,000 লোক অল্প সময়ে একটা বাঁচানোর জন্য যে একটা সুন্দর একটা যোগাযোগের মাধ্যমে এই দাদারা গড়ে তুলেছিলেন, সেই সাঁকোটি ভেঙে গেল। তার ফলে এই 5-6 হাজার মানুষ কি নিদারুণ অসুবিধার মধ্যে পড়লেন। ক্যামেরায় সন্দীপ পালের রিপোর্ট, মলয়পুর থেকে সন্দীপ পাল। কেটে দোকানটা কাট। এতক্ষণ যে খবরের মধ্যে ছিলাম সেই খবরের মধ্যেই আছি। তো বেসের ঘাট থেকে একটুখানি দূরে এই চকবেসে বলে একটা জায়গা, সামান্য দূরে, হয়তো আপনার 500 মিটার দূর। এই 500 মিটার দূরে আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে একটা বাঁধ প্রায় ভাঙার মুখে। তো সেখানে সাধারণ গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে বালির বস্তা দিয়ে সেই বাঁধটা মেরামতি করার চেষ্টা করছেন, যাতে করে যেভাবে জলের স্তর আসছে, জলের স্পিড যেভাবে বাড়ছে, জলের রাশি যেভাবে বাড়ছে, সেইভাবে ওনারা খুব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সকলে মিলে গ্রামবাসীরা একত্রিত হয়ে এখানে এই বাঁধটা নির্মাণ করার নতুনভাবে চেষ্টা করছেন, যাতে করে ওনারা এই বন্যাকে আটকাতে পারেন। কারণ এখানে এই নদীর পাড়ে অনেক মানুষের বসবাস, মানে ওনারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এখন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে সকলে একসঙ্গে একযোগে কিন্তু এই বাঁধ মেরামতির কাজ শুরু করে দিয়েছেন।